আল্লাহর স্মরণে ধাবিত ভগবানের অনুযায়ী দোকানদারি ক্রয় বিক্রয়, শুধু দোকানদারি আর ক্রয় বিক্রয় না, সকল কর্মকাণ্ড বন্ধ করে দেবে। কি ভাই, আজান হয়েছে, মানুষ এখনো আসে। উচিত তো ছিল প্রথম আজানের পরে মানুষ আল্লাহ জিকিরে ধাবিত হবে, আল্লাহর স্মরণে ধাবিত হবে। মসজিদ খুলে যাবে, মসজিদটা ছোট, অনেক বড় না। Abu Yorban, Abu Yorban. তো যাই হোক, আমার আলোচনা বিষয় হতে জানা বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে। হাজির বাড়িতে এটা আমার সর্বশেষ, তারা সামনা করবেন দাঁড়াবো না। দেখেন আল্লাহ নবী যখন দিনের দাওয়াত, কোরআনের দাওয়াত, হকের দাওয়াতকে মানুষের মাঝে প্রচার করতে লাগলেন, তো সাধারণ মানুষ ইসলামের ঝান্ডা করে একত্রিত হতে লাগলো। কিন্তু বাধা হলেন কে? কোন ধরনের মানুষ? আল্লাহ নবী বাধা দিচ্ছেন কে? তার কাজে বাধা দিচ্ছে না? আপনার কথা বলেন, কথা বলেন, মুখের কথা না, মুখ দেওয়ার কথা নাই, মুখ দেওয়ার কথা বলেন। বাধা দিচ্ছেন কে? কাছের মানুষ, আল্লাহ নবীর চাচা, আল্লাহ নবীর অমুক প্রমুখ সমুখ তারা বাধা দিচ্ছেন। দূরের মানুষ কিন্তু বাধা দেয় নাই। অনুরূপভাবে প্রতিটা যুগে যুগে যারা এই হকের দাওয়াত দিয়েছেন, যারা কোরআনের কথা বলেছেন, দ্বীনের কথা বলেছেন, তাদেরকে বাধা দিয়েছেন কারা? কাছের মানুষ, নিজ পরিবার, নিজ এলাকা, নিজ গোত্রের মানুষ, নিজ জাতিটার বাধা দিচ্ছে। কিন্তু পাশে কি হকের আওয়াজকে দাবি রাখতে পারছে? মোহাম্মদ মানুষ চেনে নাকি চেনে না? আল্লাহ নবী সাথে চেনে না? মানুষ হয়তো ইসাকে চেনে নাকি চেনে না? মানুষ হয়তো আবু ইসাকে চেনে নাকি চেনে না? পাশে কি হকের আওয়াজকে দাবি রাখতে পারে নাই? কিন্তু কথা বুঝেন, কেউ কিন্তু পারে নাই। আমি এর আগে এখানে আরো 2 বার দাঁড়িয়েছি, আরো 2 বার। আমি আরো বহু জায়গায় দাঁড়াই, কিন্তু এলাকায় আমি 2 বার দাঁড়িয়েছি। কথা ছিল কি দিনের কথা, কোরআনের কথা। কিন্তু আবু জাহালের মস্তিষ্কধারী কিছু মানুষ, নির্দিষ্ট চিন্তা ভাবনা মানবদাসের কিছু লোক এই কথা বলেছে যে ওকে আর দাঁড়াতে যাওয়া যাবে না। কথা বলেন, বলছে ওকে আর দাঁড়াতে দেওয়া যাবে না। কেন দাঁড়াতে দেওয়া যাবে না? আমার কথাও গায়ে লাগে। আমি কি কথা বলি? কোরআনের কথা। আমি কি কথা বলি? হাদিসের কথা। এখন তার মানে কি বোঝায়? ও কোরআন হাদিসের কথা শুনতে নারাজ। শুনতে কি নারাজ? কথা বোঝে না। কোরআন হাদিসের কথা শুনতে কি নারাজ? নারাজ। ও কি বোঝে? মুনাফিক। মুনাফিক। আমার কথা হলো ভাই, আমি কোনো চট্টবর্তী করি না, আমি কারো নাম বলবো না। এই কাজে করেছেন হয়তো কমিটির মধ্যে নয়, কমিটির বাইরে এক অথবা একাধিক, যে কোনো একজন বা একাধিক, তার চেয়ে বেশি করেছে হয়তো। কে হয়তো বলেছেন যে যাতে দেওয়া যাবে না, আমি নাম বলবো না। সাবধান করে বুঝে পাহাড়ের সাথে কখন নিতে আসেন না। কথা বুঝেন যে নদীর যে তীর পার ভাঙতে, নদীতে ভাঙে না, সমুদ্রে ভাঙে না, সাগরে ভাঙে। সাগরের সমুদ্রে যদি পার ভাঙতো, পৃথিবীর কোনো মাটি থাকতো না? থাকতো না। সমুদ্রের ঢেউ কি বড় বড় না? কিন্তু পার ভাঙে কিন্তু নদীতে, নদীর ঢেউ পার ভাঙে। আপনি হলেন নদী আর আমি হইলাম সমুদ্র, সাগর। কথা বুঝেন না? শান্ত আছি। আমরা যদি খেপে যাই, প্রতিবাদ যদি করা শুরু করি, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো মাটি থাকবে না, যেটা হযরত মুহাম্মদ আলাদ করে দিয়েছেন। আর আমরা কি পানির উত্তরসূরি। এটা কথা বুঝে আমি কি বলবো? হুজুর কথা খুব গরম গরম হচ্ছে, কথা খুব গরম গরম। হুজুর মানুষ থাকবে নরম নরম, আপনার হুজুর মানুষ থাকবে নরম নরম কথা বলবেন, একটু গরম কথা কেন বলেন? আল্লাহ নবী কি গরম ছিলেন? তিনি তো গরম ছিলেন। ইতিহাস বলেন আল্লাহ নবী গরম ছিলেন, গরম ছিলেন। আচ্ছা, আর ওলামায়ে ওরা কিন্তু আম্বিয়া। আম্বিয়াটা কি? নবী, নবীর জমা আম্বিয়া। ওলামায়ে কেরাম সকল নবীদের উপর মানে উত্তরসূরি। ওলামা ওরা কিন্তু আম্বিয়া, ওলামায়ে কেরাম কি? সকল নবীর উত্তরসূরি। কথা বুঝেন? আম্বিয়াটা কি? জমা, বহু বছর, বহু বছর। আর নবী এটা হয় 1 বছর। আম্বিয়া এর মধ্যে হয়তো মুসা আছে নাকি নাই? এক কথা বলেন। আরে কথা বলেন, মুসা আছে নাকি নাই? মুসা কি সকল নবীর বাহিরে না? তো মুসা নবীর ক্যারেক্টার ছিল কি? আমি এলাম তার উত্তরসূরি, এটাই তার ক্যারেক্টার। কথা বুঝেন নাই? হুজুর আসলে নরম না, গরম থাকবে। আল্লাহ নবী মুসার ক্যারেক্টার ছিল কি? বেদিন করলে গালের পেটা মারিয়ে দিত খাসবিরা। ওটা আছে নাকি নাই? শুনছেন আপনারা? শুনছেন কিনা? আল্লাহ নবী মুসা গরম ছিলেন কিনা? তো আমরা কি তার উত্তরসূরি না? এটা হলো তার ক্যারেক্টার। যখন দেখবেন নরম নরম কথা বলি, তখন মনে করবেন এটা হয়তো মুহাম্মদের ক্যারেক্টার হিসেবে ছিল। আর যখন দেখবেন গরম গরম কথা বলি, তখন মনে তার ক্যারেক্টার হিসেবে হয়তো মুসার ক্যারেক্টার হিসেবে। কথা বুঝেন?
মুসলমানের মস্তিষ্ক এরকম হতে পারে? আমরা কাজ করি কিসের জন্য? আমি কোনো পারিবারিক কথা বলি না, কোরআন হাদিস যেটা আমাদের ইসলামের সংগঠন সেটার প্রতিবাদ করি। কিন্তু এইখানে যে কিছু মুনাফিক থাকবে এটা আমি ভাবতেও পারিনি, যারা বাধা দিবে, আমাকে বাধা দিবে, ধরবে। বাঙালি জাতিকে, মানে বাঙালি এক লোককে বাইরে এক লোক জিজ্ঞাসা করছিল যে বাঙালি জাতি এত খেলা থাকবে কেন, হাঁটুর খেলা বাংলাদেশ জাতীয় খেলা করবো? কারণ আছে কি? কারণ বাঙালি জাতির একটা স্বভাব যে উপলক্ষে একটা ধ্যান করে কেউ নিচে নামানো যায়। এই কারণে হাঁটুর খেলা বাংলাদেশ জাতীয় খেলা। আর ওই রকম কিছু মস্তিষ্ক নিকৃষ্ট মানবতার মানুষ এই মসজিদ আসলে কি মুনাফিক। কথা বুঝেন না? আপনি আমার ভিতরে লাগে, ঠিক আছে, আপনার বাসায় যেতেন, আপনি আমাকে মানতেন, আপনি আমাকে যা করা করতেন, কিন্তু আমি তো কথা বলছিলাম দিনের কথা, আমার কথা আপনাকে নাগাদ থাকলেন। হ্যাঁ, তার মানে কি বোঝায়? আপনি কোরআনের দুশ্মন, আপনার হাদিসের দুশ্মন, আপনার দ্বীনের দুশ্মন। কথা বলে আল্লাহ নবী বলেন, আইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لا تزال طائفة من أمتي ظاهرين على الحق فقال علي بن مهدي الحديث কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপর অবিচল থাকবে, হকের উপর অটল থাকবে, তাদের প্রতিপক্ষ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই পথে চলা খুব সহজ না, এই পথে চলাটা খুব সহজ না। এই পথে চলতে গিয়ে হযরত আদম জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে, এই পথে চলতে গিয়ে হযরত ঈসা একাকিত্ব জীবনযাপন করেছেন, এই পথে চলতে গিয়ে হযরত জাকারিয়া পাহাড়ের নিচে মাথা পেতে দিয়েছেন, এই পথে চলতে গিয়ে হযরত ইয়াহইয়া তওবার নিচে গর্দান পেতে দিয়েছেন, এই পথে চলতে গিয়ে হযরত মুসা মাতৃভূমি ত্যাগ করেছেন, এই পথে চলতে গিয়ে আমার নবী নিজ মাতৃভূমি ত্যাগ করেছেন, মাতা রক্তাক্ত করেছেন, সারা শরীর রক্তাক্ত করেছেন। এই পথে চলতে গিয়ে ইমামুল আযম আবু হানিফা উমাইয়া খিলাফতের দরবারে কারারুদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়েছেন। এই পথে চলতে গিয়ে পশ্চাৎ পাওয়ার হুমকির মুখে পড়ে মুজাদ্দিদ আল-হুসাইনি শহীদ রাহিমাহুল্লাহ দাদাপুর সিংহের সন্তানকে ছেড়ে হত্যা করা হয়েছিল। এই পথটাই আমাদের পথ। খোদার কসম, পারবেন না আমাদের পরাজিত ধরো, এই প্রতিবাদী কণ্ঠস্বর হতে পারবেন না। সাবধান হয়ে যান, বারবার বলছি, আমাদের প্রতিবাদ করেন না, আমাদের বিরুদ্ধে লাগতে আসেন না। আমরা কারো বিপক্ষে কথা বলি না, আমরা কারো ব্যক্তিকে কথা বলি না, আমরা কথা বলি যারা কোরআনের বিরুদ্ধে লাগে, যারা নবীর বিরুদ্ধে লাগে, যারা ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে লাগে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। এরকম হবে সামনে করে দিল, হবে আপনার সামনে দিল। দেখুন কি আমরা কখন শুনবো যে কেউ বলেছেন যে ওরা দাম দেওয়া যাবে না, প্রবাচিত করেন, ওর প্রতিবাদের আওয়াজ খুব বড়, শোনা যাবে। যদি এরকম শোনা যায় তাহলে কি বলবো? আপনার সবাই দুর্নীতিবাদ, চোর আছে তার মধ্যে কিছু, তার মধ্যে কিছু স্যাররা আছে, তার মধ্যে সূক্ষ্ম বুঝতে আছে, কথা তাদের গায়ে লাগে। এখন দেখেন আমার কথাগুলা এখান থেকে যাদের গায়ে লাগছে, কে কে তারাই জন্মে করবে। এই হকের কথা শোনার পরে দেখবেন যাদের মধ্যে চোখে চোখে ভাব, বুঝেন না, এরাই চোখ। দেখেন আমি যখন হকের কথা বলবো দুইটা ভাগ হয়ে যাবে, সমাজে দুইটা ভাগ হবে। আমি যখন চোরের বিরুদ্ধে কথা বলবো কথা বলবো দুইটা, এক যারা চুরি করে তারা আমার পক্ষে লাগবে, আর যারা চুরি করে আমার পক্ষে থাকবে। আমি যখন দুর্নীতিবাদদের বিরুদ্ধে কথা বলবো দুইটা ভাগ হবে, যারা দুর্নীতিবাদ তারা আমার পক্ষে লাগবে, যারা দুর্নীতি করে আমার পক্ষে। দেখেন আমি আগে যে কথাগুলো বলেছিলাম এই বিপক্ষে লাগছে কারা কারা, দেখেন তাদের মধ্যে এই স্বভাবগুলো আছে কিনা, এই চোর, এই বাপ্পার, এই যাত্রা, এই দুর্নীতিবাদ দেখেন আছে কিনা, সূক্ষ্ম ঘুষের আছে কিনা। আমার প্রশ্ন কে রেখেছে আমার পিছনে? আপনারা আমার তো কোনো ব্যক্তিগত রাগ থাকলে আমাকে বলতে পারেন, প্রতিবাদের মাধ্যম সরকার লোক নিতে পারবেন না, সচেতন নাই, টাকা নিয়ে পরিমাণ আমাকে টাকা দিয়ে কেনা জানা হয়, সম্পত্তি আর ক্ষমতা দিয়ে আমাকে দাবি রাখতে পারবেন না। আমার জন্ম নিয়েছে এই জন্য। এই যে দেখেন না ছবিটা, এটাকে কেন্দ্রের মাথায় পড়িনি, এটা একটা মানে আছে, এই বাচ্চাদের কেন্দ্রটা গায়ে জোড়া নেই। আমরা তো বুঝি এইটা তো মূল্য নেই, হবে না, বুঝি না। এইটা করলে সাধারণ ভালো চাকরি বাকরি পাওয়া যায় না, ছবিটা করলে ভালো চাকরি পাওয়া যাবে আমরা জানি না। আমি তো শুনলাম তো করতে পারি, কিছু করতে পারি না, ওই করি তো না। কেন করি না? বুঝে না কেন করি না? কথা বুঝেন না? করি না কেন? আমরা এটা সম্মানটা জানি, এটা ইজ্জতটা আমরা জানি, এটা কিছুর জন্য বুঝি ভাইরে দিতে পারবেন সাবধান। আমি বলবো যে আপনারা সামনে থেকে এরকম ধারণা বাঁধলেন, আশা করি সামনে থেকে আপনারা এরকম সামনে সঙ্গে না পাই, আপনারা পরিবর্তন করুন, ভালো হবে, আপনারা পরিবর্তন করুন, ভালো হবে। আল্লাহ আমার সাথে বুঝাতে অস্বীকার করুন, আপনারা আপনি বলেন।